অস্ট্রেলিয়ার ওপেনার ওসমান খাজা বলেছেন যে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরার অস্বাভাবিক বোলিং অ্যাকশন প্রথমে সামলানো কঠিন মনে হলেও একবার অভ্যস্ত হয়ে গেলে তার বিপক্ষে ব্যাটিং করা অনেকটা সহজ হয়ে যায়। ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা জানান, যখন প্রথমবার তার বল খেলা হয় তখন তার অ্যাকশনটি একটু অদ্ভুত মনে হয়। তার বলের রিলিজ পয়েন্ট অন্যান্য বোলারদের চেয়ে বেশ আলাদা। অনেক বোলার পপিং ক্রিজের কাছাকাছি থেকে বলটি ছাড়েন, কিন্তু বুমরার ক্ষেত্রে মনে হয় যেন সে বলটি একটু দূর থেকেই ছাড়ছেন, সামনের পা ব্রেস করে বলটি ঠেলে দিচ্ছেন, ফলে বলটি আপনার কাছে তাড়াতাড়ি চলে আসে বলে মনে হয়। কিন্তু একবার আপনি তার অ্যাকশনের সাথে মানিয়ে নিলে এটা আর তেমন অস্বস্তিকর থাকে না। আমি তার বিপক্ষে অনেক খেলেছি, তবে এটাও বলতে চাই না যে সে আমাকে প্রথম বলেই আউট করতে পারবে না, কারণ যে কোনো ব্যাটারকেই আউট করা সম্ভব। তবে প্রথমে অস্বস্তি হলেও কিছুটা সময় পর ছন্দে আসলে ব্যাটিংটা সহজ হয়ে যায়। তবে তিনি এখনও একজন ক্লাস বোলার। আসন্ন ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খাজার উপর বড় ভূমিকা থাকবে। অস্ট্রেলিয়ার নতুন ওপেনার হিসেবে নাথান ম্যাকসুইনকে নিয়ে নামবেন এবং দলের মূল ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে কিছুটা চিন্তা থাকায় এমন পরিস্থিতিতে খাজাকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করা হচ্ছে। খাজা আরও বলেন, বুমরা ছাড়াও ভারতীয় বোলিং আক্রমণে অন্য দুর্দান্ত বোলাররাও রয়েছে। সবাই বুমরার কথা বলে, কিন্তু ভারতের আরও কিছু ভালো বোলার আছে। মোহাম্মদ সিরাজ একজন ভালো বোলার, যিনি ডানহাতি ও বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য সমানভাবে চ্যালেঞ্জিং। মোহাম্মদ শামি যখন ফিট ছিলেন খুব ভালো বল করতেন, তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এছাড়াও তাদের ভালো স্পিনার রয়েছে, যা তাদের পেস আক্রমণকে আরও কার্যকর করে তোলে। খাজার মতে তিনি বুমরাকে কিভাবে মোকাবেলা করবেন তা নিয়ে ভাবছেন না, বরং তার লক্ষ্য বুমরার বল থেকে কিভাবে রান সংগ্রহ করা যায়। যদি সে ভালো বল করে তবে আমি তাকে সম্মান জানাবো, আর যদি সে মিস করে তবে আমি রান তুলব। এটাই টেস্ট ক্রিকেট।